বলা হয়ে থাকে পানির অপর নাম জীবন। তবে যুগের পর যুগ দক্ষিণের উপকূলবাসীর মূল সমস্যা এই সুপেয় পানি সংকট নিরসনে ৩ দশকেরও বেশি সময় ধরে সরকারি বেসরকারি নানা উদ্যোগ আর শত কোটি টাকা বাজেট বরাদ্দ হলেও তা টেকসই হয়নি। কেন সংকট বাড়ছে, কেন সমাধান হচ্ছে না, তা খুঁজবো আজ। খুলনার দাকপ উপজেলার বাজুয়া ইউনিয়নের চুনকুড়ি গ্রামে পাশাপাশি স্থাপিত ৩টি পানি শোধনাগার প্রযুক্তি বা পিএসএফ ২০১৯ সালে সরকারিভাবে প্রথমটি স্থাপনের মাত্র ১ বছরের মধ্যে সেটি নষ্ট হয়ে গেলে বেসরকারি উদ্যোগে আরও ২টি পিএসএফ স্থাপন করা হয়। অল্প সময়ের মধ্যে সেগুলো অকার্যকর হয়ে পড়ে। ৫ বছর আগে মিডিলির পিএসএফটা চালু হয়েছে, কিন্তু ১ বছরের বেশি লাস্টিং করেনি। আর এইটা ৬ মাস, তার ১ বছর পরে এটা ৬ মাসের বেশি লাস্টিং করেনি, ওইটা ৩ মাস। এমন সমস্যা দাকুপ উপজেলার বিভিন্ন এলাকায়। এই যেমন পানখালী ইউনিয়নের জাবেরের খেয়াঘাট এলাকা, যেখানে ৩ কিলোমিটারের মধ্যে নেই কোথাও সুপেয় পানির ব্যবস্থা। ফলে গ্রামের মেঠো পথ ধরে লাইন দিয়ে মাইলের পর মাইল পায়ে হেঁটে পানি সংগ্রহ করতে হয়। ওই আগলা বুনে যাই, তারপরে ওই অফিসে যাই, অনেক দূরিতে পানি আইনে এই রোদি এই গরমে আইনে আমাকে খাতি হয়। আমার কিন্তু পানি ভালো না, কল ভর্তি ফার্তিছি শুধু টক পানি, খালি তা পায়খানা হয়। নিত্য প্রাকৃতিক দুর্যোগের সাথে বসবাস করা দেশের দক্ষিণ উপকূলের মানুষের এই সংগ্রামের চিত্র একই রকম ৩ দশক ধরে। বরং কোথাও কোথাও সংকট আরও বেড়েছে সংকটময় এলাকাও। এসব স্থানের কোথাও আবার সুপেয় পানি না পেয়ে পুকুরের অনিরাপদ পানি পান করছেন, ব্যবহার করছেন দৈনন্দিন অন্যান্য কাজেও। ফলে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। আর যারা কিনতে না পারে তারাই কলের পানি, পুকুরি পানি খায়, তা খেয়ে এদের তো অসুখ বিসুখ হয়। এই আছে এলাকায় সমস্যা। কোনো মিষ্টি পানির কোনো লাইন আমাদের এখানে নাই। পানির সংকট দূর করতে উপকূলবাসী দ্বারস্থ হন স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে। জনপ্রতিনিধিরা সরকারি বেসরকারি নানা দপ্তরে ধর্ণা দিলেও শুধু সমাধানের আশ্বাস পাচ্ছেন, হচ্ছে না কোনো কাজ। আমরা জনগণের প্রতিনিধি হয়ে আগে পাশে যারা ছিল হয়তো সেইখানে তো বলা শুরু করি, এদের ভিতরে কোনো একটা ট্যাঙ্কে আসেনি। এবার আমরা পুনরায় নূতন এসে হয়তো সীমিত ২-১ পরিবারে আমরা সহযোগিতা করতে পারিছি, এরপরে আমরা আর পারিনি। পানির ব্যাপারে এসডিএফ আমাদের কিছু প্রকল্প পুরনো ছিল, সেইগুলো বলছে রিপেয়ারে কিছু সুযোগ করে দেবে। আর আমি আজকে জনস্বাস্থ্য প্রকৌশলের কিছু কথা বলছি, বলো আমাদের নতুন কোনো প্রকল্প আসলে আগে যাবে রেখাঘাটে রোগ। পানি সংকট নিরসনে কাজ করে চলেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সবশেষ ৫ বছরে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার উপকূলীয় এলাকায় ৮টি সরকারি প্রকল্প বাস্তবায়ন হয়েছে ৬২৫ কোটি টাকা খরচে। এছাড়া ১৬ থেকে ২০টি বেসরকারি উন্নয়ন সংস্থা আরও অর্ধশতাধিক প্রকল্প বাস্তবায়ন করেছে। তবে দীর্ঘমেয়াদে সুফল পাওয়া যায়নি কোনো প্রকল্পে। সরকারি কর্মকর্তারা বলছেন, সব পর্যায়ে প্রকল্পগুলো রক্ষণাবেক্ষণ বড় চ্যালেঞ্জ। সমাধানে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। রেন হারভেস্টিং ওয়াটার এটা সাকসেস হচ্ছে, প্লাস হচ্ছে আপনার যেই সব পুকুর ভিত্তিক যেসব পিএসএফ আছে এবং আমাদের যেই আরও যেসব প্ল্যানগুলো আছে, এগুলো মূলত আপনার সঠিকভাবে যেসব কমিটি করা থাকে তাদের কিছু নেগলেন্সি, একটু সঠিক মনিটরিংয়ের অভাবে, মানে এটার জন্য অল্প কিছু রিপেয়ারের জন্য তারা মানে অন্যের দিকে তাকায় থাকে, কখন গভর্নমেন্ট থেকে এসে সাহায্য আসবে বা যে এনজিও সংস্থা করছে তারা করবে, বা তারা আমাদের সাথে যোগাযোগ করে না। তাদের সাথেও আমরা বিভিন্ন সময় দেখছি যোগাযোগ করে না। কিন্তু এই যে অল্প একটুর অভাবে আপনার ওই পিএসএফটা প্লাস হচ্ছে ওই আরও প্ল্যানটা এটা মানে বন্ধ হয়ে থাকে। আমরা যদি আরও কিছু আমরা যদি পদক্ষেপ নিতে পারি, যেমন আমরা যদি আন্ডারগ্রাউন্ডের, যেটা তো বেশ ব্যয়বহুল খরচ সাপেক্ষই, সেটা আন্ডারগ্রাউন্ডের একটু আপনার রিজার্ভার তৈরি করে সেখান থেকে আপনার করা যেতে পারে। আপনার হচ্ছে এই এলাকার ভালো ভালো যেসব মানে এলাকা আছে বা যেসব পুকুরগুলো আছে সেগুলোকে সংস্কার করা যেতে পারে এবং নতুন করে কিছু আপনার পুকুর কেটে এই গ্রাউন্ড ওয়াটারটাকে আমরা করতে পারি, আমরা পানযোগ্য করতে পারি। গবেষকরা বলছেন, ভবিষ্যতের কথা মাথায় রেখে এখনই ভূগর্ভস্থ ও ভূ উপরিস্থ পানির প্রাপ্যতা নিশ্চিতে কাজ করতে হবে। আগামী ২০-৩০ বছরে এই সমস্যাটা আরও খারাপ হবে। এর সাথে আছে উজান থেকে পানি প্রত্যাহারের হিসাব ব্যাপারটা, যে ভারত কর্তৃক ফারাক্কাতে যে পানি প্রত্যাহার করে তার জন্য দক্ষিণ বাংলাদেশে পানির পরিমাণ কমে গেছে, দুটো মিলিয়ে লবণাক্ততার মাত্রা খুব তীব্র। এই সমস্যাটা আমরা গত ২৫-৩০ বছর ধরে
খুব অ্যাকিউট বলে মনে করছি। এখন এর সমাধানের জন্যে পানির উৎসগুলোর দিকে নজর দিতে হবে। একটা উৎস হচ্ছে বৃষ্টির পানি, দ্বিতীয়টা ভূগর্ভস্থ পানি, তৃতীয়টা পরিস্থিত পানি। বেসরকারি বিভিন্ন সংস্থার তথ্য বলছে, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরার অন্তত 9 উপজেলার 48টিরও বেশি ইউনিয়নের 12 লাখেরও বেশি মানুষ সুপেয় পানির সংকটে রয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।